আসসালামু আলাইকুম। আপনার সন্তানদেরকে সম্মান করুন, তাহলে তারাও সম্মান করতে শিখবে। ধরুন আপনি একটা আয়না বা মিররের সামনে দাঁড়ালেন, কি দেখবেন? বাঘ দেখবেন? না, নিজেকেই দেখবেন। তো এখানে মিরর বা আয়নার কি দোষ? সে তো জাস্ট আপনাকে প্রতিফলিত করছে। এখন দেখুন, নিউরন সায়েন্টিস্টরা মানুষের মস্তিষ্কের ভেতরে এক ধরনের নিউরন সেল খুঁজে পেয়েছেন, যেগুলো হচ্ছে এই আয়না বা মিররের মতো। এগুলোকে তারা বলেছেন মিরর নিউরনস। আমাদের শিশুরা তাদের বাবা মার কাছ থেকে, চারপাশ থেকে যেটা দেখে, শোনে এবং সেটাই তারা প্রতিফলিত করে। এজন্য আমরা যদি আমাদের সন্তানদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করি, সম্মান প্রত্যাশা করি, তাহলে তাদেরকেও সম্মান করতে হবে। এখানে সম্মান করা মানে কি, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। আমি তিনটি বিষয়ে কথা বলবো। 1, শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, গুরুত্ব দিতে হবে। তারা কি বলতে চায় সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, মূল্যায়ন করতে হবে। বিশেষ করে কোনো পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মতামতটা আমরা নেব। হ্যাঁ, আমরা হয়তো তাদের মতামত অনুযায়ী সবসময় সিদ্ধান্ত নেব না, স্বাভাবিক, শিশুতোষ। তাহলে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে কেন আপাতত তাদের মতামত গ্রহণ করা যাচ্ছে না। 2 নম্বরে, আমরা শিশুদের শাসন করি। তাদের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট আচরণ প্রত্যাশা করি, একটা মূল্যবোধ, এর একটা সীমা আমরা দিয়ে রাখি যে কোন আচরণ করা যাবে না। কিন্তু শিশুরা কি করে? বারবার সেই সীমা লঙ্ঘন করে। এতে করে আমরা কি করি? আমরা অনেকে রেগে যাই এবং খুব বাজে বিহেভ করি। এটা করা যাবে না। তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে মূল্যবোধটা শেখানোর জন্য আমাদেরকে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধরাটা এবং তাদের সাথে খারাপ আচরণ না করাটা হচ্ছে তাদেরকে সম্মান করা। হ্যাঁ, অবশ্যই একটা নির্দিষ্ট সীমার বাইরে গেলে আপনাকে শক্ত হতে হবে। কতটুকু শক্ত হবেন, কিভাবে হবেন, সেটা অন্য বিষয়, অন্য একটা ভিডিওতে কথা বলবো। 3 নম্বরে, শিশুদের ব্যর্থতায় করণীয়। ধরুন আপনার ছেলে পরীক্ষায় খারাপ করেছে, সে ভয়ে ভয়ে আছে, আপনি হয়তো বকা দেবেন। কিন্তু যদি আপনি এরকম করেন যে তোমার রেজাল্টটা ভালো হয় নাই, এটা কিন্তু তোমার মেধার সাথে যায় না, মানে আমরা জানি যে তুমি মেধাবী, যথেষ্ট মেধাবী, আর যে রেজাল্ট করেছো সেটা তোমার সাথে যায় না, এবং আশা করি পরের বার তুমি তোমার মেধার স্বাক্ষর রাখবে এবং সেই অনুযায়ী ভালো ফলাফল করবে। আপনি যদি এরকম একটা ইতিবাচক কথা তাকে বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সন্তান পরের এক্সামে অবশ্যই ভালো করবে। মনীষী নারী মাদার তেরেসা একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে শিশুদেরকে মমতা দিয়ে যতটা শেখানো যায়, তাদেরকে অসম্মান বা অপমান করে ততটা শেখানো যায় না। বিখ্যাত রাইটার ডক্টর শেফালি সাবারি তার বই দ্য কনসিয়াস প্যারেন্টসে লিখেছিলেন যে আপনার সন্তানরা কিন্তু আপনার সম্পত্তি নয়, তাদের নিজস্ব একটা সত্তা আছে, নিজস্ব বিবেচনা বা ভালো মন্দের চয়েস আছে, সেটাকে আপনার মাথায় রাখতে হবে, সম্মান করতে হবে। এরপর আসি আরো গুরুত্বপূর্ণ বিষয়ে। সম্মান করা মানে কি প্রশ্রয় দেওয়া? না। আমরা যে প্যারেন্টস পাই, অনেক ধরনের প্যারেন্টস, তার মধ্যে দুটো ভুল প্যারেন্টিং আমরা পাই। 2 ধরনের প্যারেন্টস। একরকম হচ্ছে যে যারা প্রচুর সন্তানদেরকে প্রশ্রয় দেন, অর্থাৎ সন্তানরা সারা রাত মোবাইল নিয়ে জাগছে, সারাদিন ঘুমাচ্ছে, যখন ইচ্ছা তখন খাচ্ছে, মানে তারা প্রচুর প্রশ্রয় দিচ্ছেন। হয়তো 1-2টা সন্তান, হ্যাঁ, তো প্রশ্রয়টা বেশি হয়ে যাচ্ছে। এরা মূলত সম্পদশালী প্যারেন্টসদের মধ্যে এটা বেশি দেখা যায়।
এটা খুব দ্রুতই তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যান এবং একসময় গিয়ে তারা বলেন যে তার সাথে সে যা করে করুক, আমি আমি আমার মতো, তার মতো, মানে ওয়েস্টার্ন। তো এটা একটা চরম ব্যর্থতা এবং ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রম। আরেকটা গ্রুপ আছেন যারা যারা প্রচুর সন্তানদেরকে অসম্মান করেন, খারাপ কথা বলেন, নেতিবাচক কথা বলেন, বকাঝকা করেন, লেগেই থাকেন। মানে শাসনের মাত্রাটা তারা বোঝেন না, অর্থাৎ তাদেরকে অসম্মান করেন। তো এই দুটো গ্রুপের আসলে কোনোটাতেই থাকা উচিত না। আমাদের মধ্যম পন্থা এবং সঠিক পন্থা অবলম্বন করা উচিত। এ ব্যাপারে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানদেরকে সম্মান করবে এবং তাদের উত্তম আদব শিক্ষা দেবে। দেখুন, দুটো বিষয় কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ সম্মান করতে হবে, আপনাকে নেতিবাচক আচরণ করা যাবে না। আবার আপনি যে প্রশ্রয় দেবেন সেটাও কিন্তু করা যাবে না। কি করতে হবে? তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, তাদের সঠিক শিক্ষাটা দিতে হবে। তো আমরা যারা প্যারেন্টস আছি, আমরা চাই যে আমাদের সন্তানরা ভালো মানুষ হোক, সফল মানুষ হোক এবং দেশের জন্য সেবা করুক, সাথে আমাদেরও কিছুটা সেবা করুক। তো আমরা এটা চাই, এবং আমরা চাই বলেই তাদেরকে সঠিক প্যারেন্টিংটা দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে এবং তাদেরকে মমতার বন্ধনে আগলে রাখতে হবে। তাহলেই তারা হবে ভালো মানুষ এবং প্রত্যাশিত ফলাফল আমরা তাদের কাছ থেকে পাব। ধন্যবাদ সবাইকে। আর এই রকম ভিডিও যদি আপনারা আরও শুনতে চান, দেখতে চান, তাহলে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।